ব্রেকফাস্ট যদি হেলদি হয় সেটা তো আমরা সবাই খুব পছন্দ করি, আর তার সাথে যদি একটু টেস্টিও হয় তাহলে কিন্তু মন্দ হয় না। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব বিট ক্যারোটের ব্রেকফাস্ট, এবং বানানো কিন্তু একদমই সহজ। অক্ষয় কুমার এবং আলিয়া ভাটের কিন্তু ভীষণ প্রিয় এই ব্রেকফাস্টটি, এবং এই বিট ক্যারোটের যে জুসটা থাকবে সেই জুসটা কিন্তু আলিয়া ভাটের ভীষণ ফেভারিট। বিভিন্ন ভিডিওতে কিন্তু আমরা এখন ট্রেন্ডি এই আলিয়া ভাটের এই বিট ক্যারোটের জুসটা কিন্তু দেখে থাকছি, তাই না? তো আজকে আমরা এই বিট ক্যারোটের জুসটা করব, আর তার সাথে আমরা বানিয়ে নেব একটা হেলদি পরোটা। তো প্রথমে আমি এখানে বেশ কিছুটা বিট এবং গাজর কেটে নিয়েছি টুকরো করে, এবং আপনাদের যদি বাড়িতে জুসার থাকে আপনারা জুসারের মধ্যে দিয়ে জুসটা বার করে নিতে পারেন, কিন্তু আমি এখানে মিক্সার গ্রাইন্ডারের মধ্যে দিয়ে ভালো করে পেস্ট করে নিয়েছি এবং একটা স্ট্রেনারের মধ্যে দিয়ে জুসটাকে আলাদা করে নিয়েছি। এবং জুসটা বের করে নেওয়ার পর যে পাল্পটা থাকবে সেই পাল্পটা কিন্তু আমরা ফেলবো না, এই পাল্পটা দিয়েই কিন্তু আজকে বানাবো একটা হেলদি পরোটা। দেখুন স্ট্রেনারের মধ্যে দিয়ে আমি বেশ হাতার পেছনটা দিয়ে চেপে চেপে এই জুসটা বার করে নিয়েছি। এই জুসটা এবং রাতের বেলা একটু খেজুর আর আলমন্ড ভিজিয়ে রেখেছিলাম, এটাই ছিল আজকে আমার সকালে প্রি ব্রেকফাস্ট, একদম আলিয়া ভাটের মতো। এই জুসটা কিন্তু খাবেন, এই জুসটা কিন্তু খেতে আমি তো কোনোদিন খাইনি, আমার তো খুব ভালোই লাগলো খেয়ে, বেশ মিষ্টি মিষ্টি, খুব সুন্দর লাগলো খেতে। এরপরে আমরা ব্রেকফাস্টের জন্য পরোটাটা রেডি করে নেবো। এর জন্য আমি এখানে 2 কাপ মতো আটা নিয়ে নিয়েছি, এবং আটার মধ্যে আমি এই পাল্পটা নিয়ে নিয়েছি। এই পাল্পটা দিয়ে কিন্তু আমি এই আটাটাকে মাখবো। দিয়ে দিয়েছি একটু ভালো স্বাদ হওয়ার জন্য অল্প একটু কালো জিরে, আর দিয়ে দিয়েছি অল্প একটু স্বাদ অনুযায়ী লবণ, দিয়ে আর কিচ্ছু না, প্লেন জল দিয়ে আমি এই আটাটাকে মেখে নেব। আপনারা চাইলে কিন্তু এর মধ্যে একটু চিলি ফ্লেক্সও অ্যাড করতে পারেন বা একটু চিনিও অ্যাড করতে পারেন, তবে এটাতে দরকার হবে না। এমনি এটা কিন্তু বাদামের চাটনি দিয়ে খাওয়া হবে, তাতেই কিন্তু ভালো লাগবে খেতে। ডোটা মেখে আমি একটা ঢাকনা চাপা দিয়ে রেখে দিলাম কিছুক্ষণের জন্য। এদিকে আমি এই বাদামের চাটনিটা বানিয়ে নেব। এর জন্য আমি একটা ফ্রাই প্যান নিয়ে নিয়েছি, তার মধ্যে দিয়ে দিয়েছি প্রায় 1 বাটি মতো বাদাম। এখানে প্রায় 150 গ্রাম মতো বাদাম আছে। আমি একটু চাটনিটা বেশি করেই বানিয়ে রাখবো। খুব সামান্য একটু তেল দিয়ে দিলাম, দেওয়ার পর এর মধ্যে দিয়ে দিয়েছি একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচি করে, দিয়ে দিয়েছি কয়েক কোয়া রসুন, দিয়ে দিয়েছি 2টো কাঁচা লঙ্কা, আপনারা ঝালটা বুঝে দেবেন। আর একটু ভাজা হয়ে গেলে এর মধ্যে দিয়ে দিয়েছি কয়েকটা কারি পাতা, দিয়ে বেশ ভালো করে একটু ফ্রাই করে নেব। নেওয়ার পর আমি ঠান্ডা করে নিয়ে একটা মিক্সার গ্রাইন্ডারের মধ্যে দিয়ে এটাকে একটা মিহি পেস্ট বানিয়ে নেবো। একটু সামান্য জল দেবো, তা নয়তো এটা ভালো করে পেস্ট করা যাবে না। এবং এই সময় আমি এর মধ্যে দিয়ে দিয়েছি একটু কচি ডাবের শাঁসটা যদিও ঘরে ছিল, আগের দিন একটু ভাপা চিংড়ি বানিয়েছিলাম, একটু শাঁস থেকেছিল, সেই শাঁসটা দিয়ে দিয়েছি। আপনারা যদি না থাকে এটা স্কিপ করতে পারেন, বা বাড়িতে যদি নারকেল থাকে নারকেল দিতে পারেন, বা বাড়িতে যদি ড্রাই নারকেল থাকে সেটাও দিতে পারে। আর এখানে আমি অল্প একটু লবণ অ্যাড করলাম, লবণটা আমি দিতে ভুলে গেছিলাম, আপনারা লবণ দিয়েই পেস্ট করবেন। এরপরে ডোটাকে আমি হাত দিয়ে আর একবার একটু ভালো করে মেখে নিচ্ছি এবং ছোট ছোট করে লেচি করে নিচ্ছি। এই বিট গাজরের রুটি বলুন বা পরোটা আমি এই প্রথম বানালাম, সত্যি খেতে কিন্তু ভীষণ ভালো হয় আর অসম্ভব টেস্টি। ডোটা থেকে লেচি কেটে নিয়েছি, এবার লেচিগুলোকে গোল পাকিয়ে নিলাম এবং কিচেন স্ল্যাবের উপর অল্প একটু আটা দিয়ে আমি রুটিগুলোকে বেলে নিলাম। এই ধারগুলো একটু ফেটে ফেটে গেছে, যেহেতু এটা বিট গাজরের পুর দিয়ে বানানো। তো আপনারা যদি মনে করেন একটা প্লেট বসিয়ে ধারগুলোকে সমান করে নিতে পারেন, রুটিটাকে গোল করে কেটে নিতে পারেন। এরপরে এদিকে গ্যাসের উপর আমি একটা তাওয়া বসিয়ে দিয়েছি এবং তাওয়ার উপর আমি দিয়ে দিলাম রুটিটা, এবং বেশ উল্টে পাল্টে আমি ভালো করে ভেজে নেব। একটু ভাজা হয়ে গেলে আমি ওপর থেকে খুব সামান্য একটু রিফাইন্ড অয়েল ছড়িয়ে দিয়েছি। আপনারা কিন্তু চাইলে রুটি করতে পারেন, আমি এখানে একটু
তেল দিয়ে একটু ভেজে নিয়েছি। একটা পরোটা আমার ভাজা হয়ে গেল। এইভাবে একে একে আমি সমস্ত পরোটাগুলোকে ভেজে নিয়েছি। সকাল হলেই আমাদের চিন্তা হয় সে সকালের ব্রেকফাস্ট আজকে কি বানাবো, আজকে বাচ্চার টিফিন বক্সে কি টিফিন দেবো বা কর্তামশাইকে লাঞ্চ বক্সে কি দেবো। তো এই রেসিপিটা আপনারা অবশ্যই ট্রাই করতে পারেন। আশা করি বাচ্চারা কিন্তু টিফিন বক্স খালি করেই ফিরবে এবং কর্তামশাই কিন্তু একদম খুশি হয়ে যাবে এরকম একটা লাঞ্চ পেলে। সমস্ত পরোটাগুলো আমার ভাজা হয়ে গেছে। এরপরে পরোটাগুলোকে আমি সার্ভিং প্লেটের মধ্যে তুলে সার্ভ করে নিলাম একটু বাদাম চাটনি দিয়ে, আর নিয়ে নিয়েছি পাশে দুটো আপেলের স্লাইস। আজকের রেসিপিটা আপনাদের কেমন লাগলো অবশ্যই একটু কমেন্ট করে জানাবেন। যদি ভালো লেগে থাকে অবশ্যই একটু লাইক করে বন্ধুদের মধ্যে শেয়ার করে দেবেন। দেখুন পরোটাগুলো কিন্তু একদম নরম তুলতুলে হয়েছে। আর যদি ফেসবুক থেকে দেখে থাকেন তাহলে অবশ্যই একটু পেজটি ফলো করে দেওয়ার জন্য অনুরোধ রইল। যদি ইউটিউব থেকে দেখে থাকেন তাহলে একটু চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেওয়ার জন্য অনুরোধ রইল। আবারও দেখা হবে পরবর্তী ভিডিওতে আর একটা নতুন কোনো রেসিপির সাথে।